আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে ঝাল পিঠা বানাবো। আমার এই ঝাল পিঠাটা দেখতে এতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। 4টা পাতা একসাথে বানানো কিন্তু খুবই ইজি, যে কেউ বানাতে পারবে। আর পিঠাটা হবে খুবই মচমচে। যদি কারো এই শীতের ভিতরে ঝাল পিঠা একটু মচমচে কিছু খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু অবশ্যই এই পিঠাটা একটু ট্রাই করতে পারেন। উপকরণও একদম আমাদের কিচেনেই থাকে, তো এটার জন্য তেমন কোনো ঝামেলা করারই দরকার নেই। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে তাতে স্যুপ বাটির 1 বাটি দিয়ে দিলাম পানি, হাফ চামচ দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। তবে যদি আপনারা মরিচের গুঁড়া না দিতে চান, তাহলে খুব মিহি করে কাঁচামরিচ কেটেও এখানে দিতে পারেন। 1 চিমটি পরিমাণে টালা জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। সবগুলো উপাদান ভালো করে মিক্স করে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়া, আতপ চালের শুকনো চালের গুঁড়াটা আমি এখানে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। নেড়েচেড়ে মিশিয়ে চুলার উপরেই অল্প আঁচে রেখে দেব 3-4 মিনিটের মতো, যাতে করে চালের গুঁড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সাধারণত আমরা যেভাবে চালের রুটি করি, তার জন্য কাই তৈরি করি, ঠিক সেরকমই এটা করতে হবে। প্রায় 3-4 মিনিট পরে চুলাটা অফ করে আবারও একটু ভালো করে মিশিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব। এখন এই চালের ডোটা একদম গরম থাকা অবস্থায় হাত দিয়ে মথে নিতে হবে। তো এর জন্য হাতে একটু গরম লাগবে, তো হাতটা বারবার পানির ভিতরে চুবিয়ে তারপর আমি এটা ডোটা তৈরি করে নেব। হাত দিয়ে যখন এটা ভালো করে ময়ান দিয়ে নিব, তখন কিন্তু হাতে একটু আটকে যেতে চাইবে, সেক্ষেত্রে একটু শুকনা চালের গুঁড়া এখানে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। একটা লম্বা ডো তৈরি করে নিয়েছি, তারপর এখান থেকে চাকুর সাহায্যে সমান সমান করে এটা ভাগ করে নিব, যাতে করে রুটিগুলা এক সমান হয়। আর এই পিঠাটা দেখে এমন কারো নাই যে ভালো না লাগবে, তো রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। একটা ডো নিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব, তবে খেয়াল রাখবেন রুটিটা যেন বেশ পাতলা হয়, মানে যতটা পাতলা করা যায় ঠিক ততটা করেই পাতলা করে নেবেন। তো আমার এখানে রুটিটা তৈরি করা হয়ে গেছে। প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম, তারপর আর একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন এটা 3টা কোণার মতো হয়েছে। মাঝ বরাবর যে কোণাটা, এটা আমি কেটে নেব। 1.5 ইঞ্চির চাইতেও একটু বেশি করে আমি এটা কেটে নিয়েছি। তারপর এখন আবার ভাঁজটা খুলে নিলাম, তারপর আবারও মাঝ বরাবর এটা আমি কেটে নেব। তারপর এখন আমি পুরো রুটিটা খুলে নিব, মানে একদম একটা রুটি যে প্রথমে করেছিলাম সেই রুটিটার মতো। আর এখানে 4টা ভাগ হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে রুটিটারও মাঝ বরাবর যে ভাঁজটা পড়েছে, সেই ভাঁজ বরাবর আমি এটা কেটে নেব। আশা করছি আমার এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমার এটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমরা যেভাবে কুচি দেই আঙুল দিয়ে, ঠিক সেরকম করে এখানে আমি কুচিগুলো দিয়ে নিব, তাহলে একটা একটা করে পাতার শেপ চলে আসবে। মানে পিঠাটার তলাতে একটুখানি আঙুল দিয়ে একটার মতো করে কুচি নিয়ে আসতে হবে। আর এভাবে আটকে যখন দিতে থাকবেন, তখন এখানে 4টা পাতার শেপ চলে আসবে। পিঠাটা দেখতে সত্যি অসাধারণ একটা পিঠা, আর খেতেও কিন্তু বেশ আলহামদুলিল্লাহ অনেক মচমচে, অনেক মজাদার। তারপর কুচি করার বরাবর একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে এটা আটকে যাবে আর ভাজার সময় খুলেও যাবে না। বাড়তি করে এখানে পানি, ডিম কোনো কিছুই লাগানো দরকার নেই, এমনি হাত দিয়ে চাপা দিলেই হয়ে যাবে। আমি আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা দেখে খুব সহজে বুঝতে পারেন। আর এখানে কিন্তু আমি এটা 2 ইঞ্চি পরিমাণে কেটেছি। 2 ইঞ্চি পরিমাণে কাটলে এই পিঠাটা দেখতে আরও বেশি ভালো হয়। হলুদের যে ডালা তৈরি করা হয় আমাদের দেশের বিয়েতে, সেই ডালায় কিন্তু আপনারা এই পিঠাটা দিতে পারেন। দেখতে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, আর এমন কেউ নাই এই পিঠাটা দেখে মুগ্ধ না হবে। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে একটু কমেন্টস করে যাবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝাল পিঠা বা পাতা পিঠা। এখন এটা ভাজার পালা। চাইলে একটু চামচ দিয়ে পাতার যে শিরাগুলো থাকে সেটা করে নিতে পারেন। তো একটা প্যানের ভিতরে তেল বসিয়ে দিয়েছি, তারপরে একটা একটা করে পাতাগুলো দিয়ে দেব। তবে তেলটা যখন গরম হয়ে এসেছে তখনই কিন্তু এই পিঠাটা দিয়েছি, তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে নিয়েছি। আর 1 বাটি চালের গুঁড়া থেকে আমার অনেকগুলো পিঠা হয়েছে। তো এপিট ওপিট উল্টে পাল্টে তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি।
আর এই পিঠাটা একদম লাল করে ভাজার কোনো দরকার নেই। যখনই দেখবেন এটার ভিতরে ক্রিসপিনেসটা চলে আসছে তখনই কিন্তু এটা তুলে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে দুইটা দুইটা করে ভেজেছি, অতিরিক্ত দিলে আবার এটা ভেঙে যেতে পারে, এর জন্য। তো তেলটা ঝারিয়ে তারপর আমি এটা তুলে নিচ্ছি। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।